আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় সার্জিস আলম আছেন। সার্জিলাস আলম সহ জি। যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং যারা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে নিয়ে নতুন স্বপ্ন জাগিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আমরা 16 বছর নানা প্ল্যাটফর্মে যুদ্ধ করে কথা বলে সবকিছু চেষ্টা করেও যে কাঙ্ক্ষিত অর্জনটা আমরা পাইনি, সার্জিস আলমদের জন্য আমরা সবাই মিলে সেটি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই। এরপরে আপনাকে বলি যে বিএনপি বেসিক্যালি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল। এইরকম দলে বুর্জুয়া পলিটিক্সে সাধারণত আপনি জানেন, যারা পাওয়ার পলিটিক্স করে এবং যাদের মুখ্য উদ্দেশ্য থাকে ক্ষমতায় গিয়ে দেশের জন্য কিছু করে, এই ধরনের রাজনৈতিক কালচারে যারা বিশ্বাস করে আগায়, তাদের অনেক রকম সীমাবদ্ধতা থাকে এবং নানান ধরনের নেতাকর্মী থাকে। হুম। সবাই একই মানসিকতার ভালো থাকে না। এটা ধর্মভিত্তিক একটা নির্দিষ্ট আদর্শ ভিত্তিক কোনো দল নয়। এটা লেফটিস্ট ঘরানার সোশ্যালিজম বা অন্য কোনো পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করার, একই ধারায় একই কমান্ডে চলা ওই রকম দল কিন্তু এই মধ্যপন্থী দলগুলির নয়। সেই অবস্থায় বিএনপির অতীত নানান রকমের ভুল ত্রুটি ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো এটা কমে আসবে সেই প্রত্যাশা করি। কিন্তু গণতন্ত্রে যেরকম করাপশন থাকে, আমরা চাই সহনীয় মাত্রায় আসুক, ঠিক একই রকম ভাবে এই পুঁজিবাদী ব্যবস্থায় এই বুর্জোয়া পলিটিক্সে ইনভলভ দলগুলি একদম পরিপূর্ণভাবে মনের মতো হয়ে ওঠে না।